হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে কোলে টেনে নিয়ে বললেন, আল্লাহর নাম নাও বাছা, সামান্যক্ষণ বাকি, দেখো রুটি তৈরি হচ্ছে। এরপর সারাদিন রোজা রেখে বহু কাজে ব্যস্ত থেকে অবশেষে ইফতারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরে এলেন। চোখে সারাদিনের ক্লান্তি, কিন্তু মুখে শান্তির আভা। সবাই মাটির বিছানায় বসে ইফতারের জন্য প্রস্তুত হলেন। আজানের ধ্বনি থামার সঙ্গে সঙ্গে সবাই বিসমিল্লাহ বলে রুটি হাতে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম কামড় দিলেন, হাসান ও হুসাইনও খেতে শুরু করলেন। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে রুটির অর্ধেক খেয়ে থেমে গেলেন। তারপর সেই অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ের দৃষ্টিতে ফাতিমার দিকে তাকালেন এবং বললেন, ফাতিমা, তুমি তো মাত্র অর্ধেক খেলে, তোমার কি ক্ষুধা নেই? হাসান ও হুসাইনও বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। হাসান বলল, আম্মি, তুমি আর খাচ্ছ না কেন?